আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল তো কারীম শুরু আম্মা থেকে বা'দ লাগবে না, বিসমিল্লাহির আমাদের আপনার আচ্ছা আপনি যে তাহলে 2 খেয়াল নম্বর করি 3 আমরা নম্বর এগুলো পড়াচ্ছিলেন, এগুলাই পড়ানো ছিল। শুনতে যাওয়ার এই দরকার নাই, কালেমাতুল তাহলে আবারও পিছিয়ে যাব। ইসম তো বলেছিলাম ফেলটা হচ্ছে সময়ের বিবেচনায় 3 প্রকার: অতীত, ফেলে মাদি, বর্তমান, ভবিষ্যৎ, ফেলে মুদারে, আদেশ বা নিষেধবাচক, আমর, নাহি। আর গঠনগত দিক থেকে বলেছিলাম ফেল আবার 2 প্রকার: 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্টকে বলা হয় সুলাসি, 4 অক্ষর বিশিষ্টকে বলা হয় রুবাই। সুলাসি আবার 2 প্রকার: সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদি। মুজাররদ মানে কেবলই 3 অক্ষর, তার মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর হবে না। আর সুলাসি মাজিদি মানে এই 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ হয়ে বারবের এই 8-10টি ফর্ম তৈরি হবে। একে বলে সুলাসি মাজিদুন ফিহি। একে বলে কি সুলাসি মাজিদ। আচ্ছা খেয়াল করি তাহলে তাহলে সুলাসি বলেছিলাম যে এগুলো আচ্ছা তো কি হলো? তো কালেমা আইতা বৃদ্ধি পাইলে তাহলে আমরা এখান থেকে সেটা আমরা দিয়ে ক্লিয়ার আসতেছে না। মুস্তাজি কথাগুলো কেটে যাওয়ার জন্য আমরা বুঝতে 6 পারলাম না নম্বর কি। ছিল 4 নম্বর পড়তে যাচ্ছে কথা কেটে কেটে যাচ্ছে। যা বুঝলাম যে ওস্তাদি 4 নম্বর পড়াবেন এখন। আর কিছু বোঝা যায়নি, শোনা যায়নি। জি জি, এখনো না। বলেছিলাম আমরা এ পর্যন্ত যা পড়েছি এ পর্যন্ত আমরা 1 নম্বর ফর্ম, 2 নম্বর ফর্ম, 3 নম্বর ফর্ম এবং 6 নম্বর ফর্ম পড়েছি। আজকে আমরা 4 নম্বর ফর্ম পড়তেছি। তাহলে মোটামুটি আমাদের এই 5টি পড়া হয়ে যাচ্ছে এখন। ঠিক আছে? ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে 4 নম্বর ফর্ম কিভাবে করতে হয় তা আমরা বললাম যে নরমাল 3 অক্ষর বিশিষ্ট ফর্মের 1 নম্বর ফর্মের শুরুতে একটা অতিরিক্ত আলিফ যোগ করতে হবে। ঠিক আছে? অতিরিক্ত আলিফ যোগ করলে কি হবে? 4 নম্বর ফর্ম গঠিত হয়ে যাবে। যেরকম ভাবে আমরা খেয়াল করি যে আফআলা ইউফিলু ভাবে ইফআল। আচ্ছা আফআলা ইউফিলু। আচ্ছা তাহলে আমরা একটু প্র্যাকটিস করি তাহলে 1 নম্বর ফর্মের এই ভার্বগুলা। আফআলা আফআলা আফআলু আফআলা পড়েন দেখি একদম প্লিজ। আফআলাতে পড়েন দেখি। জি ওস্তাদি পড়ি। আফআলা আফালা আফালু আফালাত আফালাতা আফালনা আফালতা আফালতুমা আফালতুম আফালতি আফালতুমা আফালতুন্না আফালতু আফালনা। গুড জব। আর ফেরে মুদারে উদারে হবে হলো, ও তাহলে এখানে আলিফটা পড়ে যাবে ওস্তাদি, তাই না? তাহলে জি ইয়াফইলু ইয়াফইলু ইয়াফিলানে ইয়াফিলুনা নো 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 তাফইলু। ইউফিল। ও ইউ আমাকে শুনতে পেশ হবে, হচ্ছে ইউফইলু ইউফিল ইউফইলু ইউফিল না শুনতে হচ্ছে পেশ আমাকে? হবে। আমি পড়বো না অন্য কেউ পড়বে? জি ইউফিল জি পড়েন আপা। পড়েন আচ্ছা পড়ি। পড়েন পড়েন। ইউফইলু ইউফইলানে ইউফইলুনা তুফইলু তুফিলানে তুফইলনা তুফইলু তুফিলানে তুফিলুনা তুফইলিনা তুফিলানে তুফইলনা। তারপর উফইলু নুফইলু। জি আচ্ছা তারপর আর কিছু পড়েছিলাম দেখি এখানে আর কয়েকটা বার দেওয়া আছে এখানে অক্ষর। এখান থেকে কেউ একদম যেমন আংজালাতে পড়েন দেখি। নাজালা থেকে আংজালা। জি অন্য একজন পড়েন দেখি। সবাই একজনকে দায়িত্ব দিয়ে না, সবাই একটু পড়েন দেখেন। আল কাইয়িস মান দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন
আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী আলাইহিস সালাম বলেন যে প্রকৃত চালাক হলো সে ব্যক্তি যে নিজেকে চিনে, নিজে কত হাত পানির মাছ খুব ভালো করে জানে যে আমি কত বড় পরহেজগার, কত বড় আল্লাহওয়ালা, কত বড় দিনদার, কত বড় মানুষ আমি। তো নিজেকে নিজে চিনে। আমিলা লিমা বা'দাল মাউতি, এবং এটা চিনে মৃত্যুর পরে জীবনের জন্য আমল করে। সে হলো প্রকৃত চালাক। আমরা তো মনে করলাম যে কাউকে 5 টাকা ঠকানো, এটা হলো প্রকৃত চালাক। আল্লাহ রাসূল বলেন আল কাইয়িসু মান দারা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। প্রকৃত চালাক হলো সে ব্যক্তি যে নিজেকে চিনে এবং মৃত্যুর পরে জীবনের জন্য আমল করে। তো এই ক্লাসের মধ্যে প্রকৃত চালাক হলে সেই ব্যক্তি যে এখানে এসে নিজের পড়া নিজে গুছিয়ে যায়, অর্থাৎ মেহনত করে পড়তেছে এবং সে সময়টা কাজে লাগিয়ে সে পড়ার বোঝার চেষ্টা করতেছে। দেখেন ক্লাসের মধ্যে কিন্তু ছাত্র অনেক থাকে, কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর হয়। তো ক্লাসের মধ্যে অনেকে আসেন, কিন্তু এখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3 জনই হবে। এই জন্য দেখেন আসলে সবচেয়ে বড় কথা যে কোরআন বোঝা না বোঝার বিষয়টা আমরা একটু গুরুত্ব যদি দিই, তাহলে আমরা সত্যিকারের কোরআন বুঝতে পারবো এখান থেকে। কিন্তু গুরুত্ব না দিলে তাহলে আমরা আসলে অজ্ঞই থেকে যাব। এই জন্য সবাই একটু গুরুত্বের সাথে আমরা একটু পড়ার চেষ্টা করি। তাহলে আচ্ছা, আকরামা ইউকরিম, আচ্ছা কি বলে আফআলা ইউফিলু। এখানে আনজালা ইউনজিলু থেকে আরেকজন পড়েন দেখি, আমার নাম বলতেছে সে বলবেন। আয়েশা সিদ্দিকা আপা পড়েন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। উস্তাদ, যে উস্তাদ এটাকে আমল করে পড়তে হবে না? না, 1 নম্বর আচ্ছা, 4 নম্বর ফর্ম তো না, আমার তো আমরা চেষ্টা পড়ি না, করতেছি। একটা পড়বো ইনশাআল্লাহ, আমারটা পড়বো আছে। আচ্ছা উস্তাদ, আমি পড়তেছি। আফআলা, সরি, আমরা আনজালা দিয়ে আংজালাতে পড়ি, আমরা তো আংজালাতে পড়ি। আনজালা। আচ্ছা, আনজালা, আনজালা, সরি উস্তাদ, আফআলা, আনজালা, আনজালা, আনজালু, তারপরে তাংজালা, তাং আংজালাত, আংজালাতা, আংজালনা, আংজালাত, আংজালা, আংজালনা, তারপরে হচ্ছে আংজালাত, আংজালাতা, আংজালনা, আংজালাত, আংজালাতা, আংজালনা, তারপর হচ্ছে তাংজালা, তাংজিলু, আংজালতুমা, আংজালতুম। আচ্ছা, আমি ভুল কেন করতে? আমরা তো বললাম ফেলে মাদি। দেখেন এটা ফালা দিয়েও পড়েন, ফালার দিয়ে লাম কালেমার পর থেকে পৃথিবীতে যত অক্ষর বিশিষ্ট হোক, মজারদ হোক, মজিদি হোক, রুবাই হোক, খমাসি হোক, হোয়াট এভার, ভার্ব ফেলে মাদির শেষে কখনো পরিবর্তন হয় না। বুঝতে পেরেছেন? শেষে তো এটা সবাই একই। এই যে ফালা, ফালা, ফালু, ফালা, ফালাত, ফালাতা, ফালনা, ফালতা, ফালতুমা, ফালতুম, ফালতি, ফালতুমা, ফালতুন্না, ফালতু, ফালনা। এটাকে আপনি ইজা পড়েন আফালা, আফালা, আফালু, আফালাত, আফালাতা, আফালনা, আফালতা, আফালতুমা, আফালতুম, আফালতি, আফালতুমা, আফালতুন্না, আফালতু, আফালনা। একই জিনিস, শুধু আলিফ আসছে শুরুতে, এতটুকু পার্থক্য। শেষে তো কোনো পার্থক্য নেই। তাহলে জি তার মানে উস্তাদ। হচ্ছে আমরা ফেলে মাঝে ফালাত দিয়ে আমরা বারগুলো পারি না, আর যে কারণে এখানে ফেসে যাচ্ছে। আচ্ছা উস্তাদ, জবাব ফালাতে পড়েন দেখি আপা। ফালাত দিচ্ছে সুলাসি পড়েন দেখি। ফালা, ফালা, ফালু পড়েন দেখি। আনজালাতু, আনজালনা, তারপরে হচ্ছে মুদারিটা দিয়ে পড়বো উস্তাদ। পড়েন। আচ্ছা, ইয়া উস্তাদ, প্রথমে পেশ হবে না ইউনজিলু, আনজালা ইউনজিলু, ইউনজিলু, ইউনজিলানি, ইউনজিলুনা, তুনজিলু, তুনজিলানি, ইউনজিলনা, তুনজিলু, তুনজিলানি, তুনজিলুনা, তুনজিলিনা, তুনজিলানি, তুনজিলনা, উনজিলু, নুনজিলু।
ওস্তাদ। তাহলে আবার পড়বো ওস্তাদ। ইয়াংজুরু আচ্ছা, ইয়াংজুরু একটু রাখো পড়লে ইয়াংজুরানি যথেষ্ট। এবার আসুন। ইয়াংজুরুনা। জি ওস্তাদ। ইউংজিলু ইউংজিলান ইউংজিলুনা তুংজিলু তুংজিলান ইউংজিলনা তুংজিলু তুংজিলান তুংজিলুনা তুংজিলিনা তুংজিলান তুংজিলনা উংজিলু নুংজিলু। এই যে। আচ্ছা, এখন আসেন। আংজেলা ইউংজিলু। কথা বুঝতে পারছেন? আংজেলা ইউংজিলু। ইয়ংজিলু। এখানে সাধারণত খেয়াল করেন, একটা মিনিট জাস্ট আপনি একটু wait করেন। আমি শুনতেছি স্যার আপনাদেরকে। দাঁড়ান। যে একটু জাস্ট আমাকে একটু সময় দেন।
আচ্ছা, তাহলে আমরা পড়তেছিলাম যে ফেলে মুদারে, এখানে খেয়াল করেন ফেলে মাদি ছিল এখানে আফআলা, আফআলার মধ্যে খেয়াল করেন তো 4 নম্বর ফর্মে আলামত কি? আফআলা শুরুতে একটা হামজা আসবে শুরুতে একটা হামজা হবে। এখন কথা হচ্ছে আর ফাঁকা এরপর সুকুন নেই। আলামত মুদারে আসবে, এর আগে আসবে, তাই না? আলামতের মধ্যে যখন আসবে তখন এটা পড়ে যাবে আলিফটা, তাই কেন তো বললেন কেন ওস্তাদ। বলবে, কেন বলবে? মুদারে যখন হবে তখন আলিফ তো ছিল না, ইউফ আলু, তাই তো পড়লাম ওস্তাদজি। এই যে খেয়াল করেন দুইটাই এখানে ডেভেলপ করে। না, এটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এখানে প্রশ্ন করতে পারে এই অতি পূর্বে যখন আমরা বার পরে আসছি, দেখেন এগুলোর মধ্যে আমরা কিন্তু ফেলে মুদারে সহকারে এর পড়ছি। যেমন ধরেন এই যে বাবে তাফাউল, যেটা এখানে এই যে এখানে খেয়াল করেন এই যে ইউফাইলু ইফাইলান ইফাইলুনা তুফাইল তুফান ইফাইল না, এখানে ফেলে আমাদের মধ্যে কি হচ্ছে ফাইল, আলামতের মধ্যে দেখেন ফার পরে কি আলামতের আগে আলামতের মুদারে লাগছে। তো এখন কথা হচ্ছে ভাই, এক জায়গায় আলামতের মুদারে রাখতেছেন, এখানে আলামতের মুদারে কেন ফেলে দিচ্ছেন? এর সিম্পল উত্তর হচ্ছে, দেখেন মূলত নিয়ম অনুযায়ী এখানে আফআলা ইফআইলু হওয়া উচিত ছিল যে আলামতে মুদারে। খেয়াল করেন আলামতে এই বাবের আলামত হচ্ছে যে ফা কালামের আগে একটা আলিফ আসবে, তাই না? জি জি। এখন ইউফেলের মধ্যে কি আলিফ আসছে? না না, এখানে আলিফটা নাই, পড়ে গেছে। কেন পড়ে গেল এখানে তো বলছি তো উচিত আলিফটা? ছিল ইউ আফইলু হওয়া উচিত ছিল ইউ আফইলু, বুঝতে পারছেন? কারণ হচ্ছে, কারণ 4 নম্বর ফর্মে আলামত হচ্ছে কি কালিফ আসবে, হামজা আসবে একটা, বুঝতে পারছেন? ইউফইলু হওয়া দরকার ছিল, কিন্তু এখানে আলিফটা হামজাটা কেন ফেলে দেওয়া হয়েছে? এখানে ফেলে দেওয়া হয় না, বলতো এখানে উদ্ধ রাখা হয়েছে পড়ার সুবিধার্থে, বুঝতে পারছেন? পড়ার সুবিধা মূলত ইউফইলু শব্দটা, কিন্তু ইউফ পড়তে একটু আরবদের ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু এখানে তারা শব্দটাকে উদ্ধ রেখে ইউফইলু পড়তেছে পড়ার সুবিধার্থে, কথা বুঝতে পেরেছেন? এই কারণে মূলত এখানে কি নেই, এখানে ফেলে মুদারিতে এই আলিফ নেই। কারণে আর কোনো হ্যাঁ, এই কারণে ওস্তাদ এখানে তাহলে আলিফ ইউআফ আর যদি পড়ি তাহলে কি ভুল হবে নাকি? ইউফইলু। শুনেন, একটা গ্রামার যেহেতু আরবরা বানাইছে, তো আরবরা যেটা বলবে সেটাই হচ্ছে কি গ্রামার। এখানে ইউফইলু যদি বলি তাহলে অবশ্যই ভুল হবে, কারণ তাদের সিস্টেমে এখানে আলিফ পড়ে না তারা। আপনি গ্রামেটিক্যালি বা আপনার অর্থগত ভাবে ভার্বের বিবেচনা আপনি ঠিকই আছেন, কিন্তু এটা গ্রহণ করা হবে না, কারণ যেহেতু একটা যৌথভাবে তারা একটাকে ফেলে দিয়ে এসছে, সেটাকে আপনি চাইলেই বসাতে পারেন না, বুঝতে পেরেছেন? কিন্তু মাথায় রাখতে হবে মূলত এখানে একটা আলিফ আছে, হামজা একমাত্র এই আছে এখানে একটা, 4 নম্বর ফর্মের আলিফ একটা আছে, কথা বুঝতে পারলেন? জি। এটা হচ্ছে আলামতে মুদারি, এটা পরে যাবে, পরে যে হামজা হবে প্রথমে। কথা বোঝার চেষ্টা আলামত করেন। বোঝানো থাকে। আলামতে মুদারি তো পড়বে না, ওটা আর আসবে, হামজা পড়ে যাবে। আলামতে আপনারা মুদারি থাকবে। আরে আমার শুনুন না, আপনারা না আমাকে এক বোঝার চেষ্টা করেন, কি বলতে চাচ্ছি সেদিকে আপনি অ্যাটেনশন দেন। এখানে খেয়াল করেন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আফআলা। এখানে কি আছে? আফআলা। এখানে কি আফআলা, তাই না? আফআলা। এখন আফআলার ফেলে মুদারে কি ভাই? কথা হচ্ছে যে আপনাদের অতিরিক্ত সুলাসি মাজিদ ফি, ঠিক আছে না? 3 অক্ষর ভিতরে 12 মতো অতিরিক্ত অক্ষর আছে। কারণ আপনার নিয়ম অনুযায়ী এখানে তো আপনি আলামতে ফেলে মুদারে বানাতে চান, তো আপনার নিয়ম অনুযায়ী আপনি কি করতে হবে জানেন? এই আলামতে মুদারে শুরুতে আনতে হবে। আর শেষে কি? ইউফআলা, ইউফআলু। পেশ, পেশ। আর আইন কালেমা ইউফইলু হওয়া দরকার। ইউফইলু, কথা বুঝতে পেরেছেন? কি হওয়া উচিত ছিল এখানে? ইউআফ রিনু। কারণ হচ্ছে কি জানেন, এখানে যদি হামদা ফেলে দেন তাহলে 4 নম্বর ফর্ম রইলো না, এটা 4 নম্বর ফর্ম রইলো
না, কারণ এখানে চান্নামাফার মধ্যে অতিরিক্ত কি হামজাই তো তার পরিচয়, চান্নামাফার পরিচয় হামজা। তাহলে এখানে যে ফেলে যদি তার তার পরিচয় হামজা মানে কি, এই অধ্যায় থেকে যদি এই বার্বটি পড়তে হয় অবশ্যই আপনাকে এটাকে অতিরিক্ত অক্ষর রেখে দিয়ে আপনার ফেলে মোদারে পড়তে হবে। অতিরিক্ত অক্ষর রেখে দিয়ে কি করতে হবে? ফেলে মুদারি পড়তে হবে। ফেলে মোদারে পড়তে হবে। কিন্তু এখানে যদি ফেলে মোদারে আপনার এখানে অতিরিক্ত অক্ষর দেওয়া নাই, এখানে ইউফিলু করা হয়েছে, আলিফটা হামজাটাকে ফেলে দেওয়া হয়েছে, হামজাটাকে ফেলে দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন কেন ফেলে দেওয়া হয়েছে? এখন তার উত্তর হচ্ছে, দুটি উত্তর আপনার মাথায় রাখতে পারেন। একটা হচ্ছে যে আরবরা সাধারণত এটাকে হামজা যদি থাকে তাহলে এটাকে হামজা সহকারে পড়াটাকে ডিফিকাল্ট মনে করে, এই জন্য সহজার্থে তারা এটাকে হামজার প্রতি কি এখানে উজ্জ্ব রাখছে, একবার ফেলে দেন উজ্জ্ব রাখছে এখানে। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইউআফইলুতে কি হয়ে গেছে? ইউফিলু হয়ে গেছে। কথা বুঝতে পারলেন? এটাকে উজ্জ্ব রাখছে হামজাটাকে, হ্যাঁ, আমাদের উজ্জ্ব হামজা রাখছে কথাটাকে উজ্জ্ব রাখছে এখানে রেখে ইউফাইলু। ইউফিলু। ওরা ইউআফইলু ছিল, সেখান থেকে ইউফিলু করা হয়েছে, হামজাটাকে উজ্জ্ব রাখা হয়েছে এখানে। আচ্ছা, এখন আসেন কথা খেয়াল করেন। তাহলে ইউফিলু, ইউফিলানি, ইউফিলুনা, তুফিলু, তুফিলানি, ইউফিলনা। তুফিলু মূলত কি ছিল? তাহলে ইউফিলু, তাহলে তুফিলু সেকেন্ড পারসন ভার্ব কি হবে এটার? তুফইলু। তুফিলু। খেয়াল করেন, তুফিলু। খেয়াল করেন, আমি আপনাদেরকে ডাইরেক্ট সেকেন্ড পারসন ভার্বে নিয়ে যাচ্ছি। আমল করার জন্য। তাহলে এই যে তুফিলু, তুফিলানি, তুফিলুনা, তুফিলিনা, তুফিলানি, তুফিলনা, সেকেন্ড পারসন ভার্ব, ঠিক আছে? জি, আচ্ছা, তাহলে এখানে যদি হামজা দিয়া সহকার থাকে তাহলে কি পড়তেন? পড়তাম তু উফিলু, তুআফিলু, তুআফিলানি, তুআফিলুনা। খেয়াল করেন, তুআফিলু। এখানে একটা হামজা উজ্জ্ব আছে না? বলছিলাম আমরা একটা হামজা কি আছে? উজ্জ্ব আছে। উজ্জ্বল। কারণ এই আলামতে মুদারে লাগার কারণে এই হামজা সহকারে পড়াটা ডিফিকাল্ট মনে করে আরবিরা। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, জি। তাহলে এখানে হামজাটা কেন ফেলে দেওয়া হয়েছে? কারণ আলামতে মুদারে লাগার পর এটাকে আরবরা এটাকে ডিফিকাল্ট মনে করে, এই জন্য এই আলিফটাকে এখানে আসছে কিন্তু উজ্জ্ব রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? জি। যেমন ধরেন যে আমাদের যে আন্দোলন গেল, আন্দোলনের মধ্যে অনেকেই ছাত্র একটা আতঙ্কে ছিল, ছাত্র মানে বাড়িতে পুলিশ হানা দিবে। এখন ছাত্র মায়েরা কি করতো? ছাত্র বাসা থাকার পরও বলতো তাকে উজ্জ্ব করে রাখতো, ছিল বাসাতে উজ্জ্ব করে রাখতো। যতক্ষণ পুলিশ আছে ততক্ষণ সে কি আত্মগোপনে আছে বাসার ভিতরেই, তাই না? আপনারা মনে করেন যে খালি আন্দোলনের কথা বলি আমি না, আন্দোলনের কথা দিয়ে আপনাকে এক্সাম্পলটা বোঝাবো আপনাদের সহজে বোঝার জন্য। তাহলে পুলিশ গেলেও, চলে গেলেও কি তাকে প্রকাশ্যে আত্মগোপনে থাকতে হবে? না, তখন আবার ফেরত সে আত্মগোপনে থাকবে না, প্রকাশ্যে আসবে। তখন পুলিশ চলে যাবে, তখন তো সে আবার তার বাড়িতেই থাকবে, তাই না? তার বাপ মা ভাই বোনের সাথে খেয়ে থাকবে। এখন তো বাপ মা ভাই বোনের সাথে উজ্জ্বল, কোথায় গোপন করে আছে পুলিশের জানে না, তারাও জানে না। একজন চুপ করে বলছে তুই এখানে বসে থাক ওয়াশরুমের উপরের ছাদের মধ্যে। এখন পুলিশ চলে যায়, সেখান থেকে নাইমে আবার প্রকাশ ভিজিবল হয়, তাই না? তো এখানে মূলত ফেলে আমার যখন বানাবো আমরা খেয়াল করি, তাহলে কি ছিল এখানে মূলত? তুআফিলু, তুআফিলানি, তুআফিলুনা, তুআফিলিনা, তুআফিলানি, তুআফিলনা, তাই না? এটা ছিল মূল অক্ষর। কথা বুঝতে পারলাম? জি, জি আমার ওস্তাদ। বানানো কিন্তু এখন কঠিন, দুইটা আলিফ চলে এখন আসবে। আমার বানানটা আরো সহজ হয়ে যাবে কিভাবে? এখানে খেয়াল করেন,
আচ্ছা জি বলেন। তাহলে এখানে আমরা জি, তাহলে খেয়াল করেন, এটা মূলত কি ছিল? তো আফইলু ছিল, তাই না? যে আলিফ ধরলে তোয়া ফিলু ছিল। তাহলে আমরা এখানে অরিজিনালটা নিয়ে আসি শুধু বোঝার স্বার্থে। ও, আর এখন আলামতে মুদারে সরিয়ে দিলে এখন খেয়াল করেন, তাহলে মূলত কি ছিল? তুআফিলু, তুআফিলানা, তুআফিলুনা, তুআফিলিনা, তুআফিলানা, তুআফিলনা। আচ্ছা খেয়াল করেন, এখন তাহলে কি এই আলামতে মুদারের নামক পুলিশ আসার কারণে কি হামজা উজ্জ ছিল, তাই না? আর জি, আলামতে মুদার চলে যাবে, তখন কি উজ্জ থাকে হামজা? হ্যাঁ, পুলিশ চলে গেলে ছাত্র বেরিয়ে আসলো। পুলিশের গেলে ছাত্র বেরিয়ে আসবে উপর ছাদ থেকে, যেখান থেকে ওয়াশরুমে হোক যেখান থেকে বেরিয়ে আসবে। এখন পরিষ্কার। হ্যাঁ, আর ফেলে আমরের শেষে কি হবে? পেট সাকিন হবে, আর আনে ও নাইনার মধ্যে নুন করে যাবে। নোট করে মাথায় নোট করে দেবো। জি, একটা নুন থাকবে। জি, আফইল মানে ওস্তাদ তাহলে এখানে হামজাতুল ওয়াসলের আনার কোনো দরকার পড়লো না সেকেন্ড পার্সনে, তাই না ওস্তাদ জি? না নিয়ম তো আব্দুল হামজা ওয়াসাল কেন আনা হয়? যদি যদি অতিরিক্ত পড়া না যায়, যদি হ্যাঁ, আলামত পড়ার মুদার, জন্য হ্যাঁ যদি প্রথম আলামত অক্ষরে মুদারে সুকুন ফেলে থাকে, দেওয়ার পর যখন সাকিন রয়েছে, সাকিন তো ভাই পড়া যায় না। সাকিনটাই নাই। পড়া না যাওয়ার কারণে কি না পড়ালে তার দরকার নেই ভাই অতিরিক্ত। জি জি আপনার জি নিজের ছেলে বাড়িতে আছে, আপনার কি ড্রাইভার রাখার দরকার আছে? আপনার বাড়িতে মনে করেন নিজের আপনারা আছেন, 4-5 ছেলে সন্তান আছে, সবাই আছে, কিন্তু অতিরিক্ত বাড়িতে লোক রাখার দরকার আছে? আপনার দরকার নাই তো, জি। আপনি নিজেই তো স্বয়ংসম্পন্ন। উস্তাদ এখানে মুয়ান্নাসে আসছে আফইলি, ওই যে নুনটা পরে দেওয়ার জন্য। আর এর আগে ছিল, নুনটার আগে ছিল আফইলিনা, ইলিনা ছিল কেন উস্তাদ? এলিনে কেন আসছিল? এটা তো স্থির বাচক, ইয়াফআলু, ইয়াফআলানি, ইয়াফআলুনা, তাফআলু, তাফআল, সুলাসি পড়তেছি ফালা দিয়ে, কোনই না ফর্ম টর্ম না, একদম এক নম্বর ফর্ম। ইয়াফআলু, ইয়াফআলানা, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলানি, ইয়াফআলনা, তাফআলু, তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফআলনা। এটা আগে দিয়ে পড়ে আসছি। তাফআলিনা হবে এখানে। সেকেন্ড পারসন সিঙ্গুলার হ্যাঁ, স্ত্রী বাচক, সেকেন্ড পারসন সিঙ্গুলার সবসময় ইনা দেওয়া হয়। না এটা আগে উস্তাদ, পড়ে ওই আসছি যে আমরা। second person না, এটা হচ্ছে যে থার্ড পারসন। এর আগে যে আফইলিনা ছিল, ও এখানেও তো সেকেন্ড পারসনে হচ্ছে না আমর? জি আমরা উস্তাদ তো বুঝতে সেকেন্ড পারছি। পারসনই। জি উস্তাদ বুঝতে পারছি। আচ্ছা উস্তাদ, থার্ড পারসন কি আর ফার্স্ট পারসন কি হয় না আমর? থার্ড পারসন জি আমরা কি যারা ফার্স্ট অনুপস্থিত, থার্ড পার্সন পারসন মানে এবং কি থার্ড অনুপস্থিত, পার্সনে তাই না? তো না, থার্ড অনুপস্থিত পারসন মানে কাউকে তো আদেশ করা যায় না। করেন দিকে আদেশ করেন, করে দেবো। সে একজন তো নাই, নাই আদেশ সামনে, করা যায় সে না, তো আবার তো সামনে অনুরোধ নেই। করা যায় ওস্তাদ, তাই না? সে যেন করে। অনুপস্থিত ব্যক্তি যদি আপনি কারোর সামনে অনুপস্থিত ব্যক্তি আদেশ করেন, সবাই আপনাকে ধরে পাবনা নিয়ে যাবে। মাথার সবকিছু ঢিলা হয়ে গেছে, পাবনা নিয়ে যাবে। অনুপস্থিত উস্তাদের তাকে আদেশ এক্সাম্পল গুলি খুব করেছিলেন, সুন্দর হয়। উস্তাদের সবাই তো ধরে সুন্দর ধরে করেছে এক্সাম্পল দিয়ে। ডাইরেক্ট খালি আছে কিনা, ডাইরেক্ট সিট খালি আছে কিনা যোগাযোগ করে পাবনা যায়। কিন্তু অনুপস্থিত উস্তাদ আমরা জিনিসটা তো, আদেশ করা যায় না, আবার নিজেকেও আদেশ করা যায় না। যদি বলে 10-12 জন মানুষ পড়ে আছে, এই হাবিব, তাহলে তো উস্তাদ আমরা এমনি বলতে পারি না যে সে জন্য এই কাজটা করে, মানে বলে যায় না অনেক সময় যে কোথাও গেলাম সে জন্য এই কাজটা করে রাখে, এরকম করে বলা যায় না থার্ড যে পারসন? আপনি তার তো ইনফরমেশন, আদেশ তাকে হলো না, আদেশ তো সে তো করতেছেন না, আদেশ আপনি হলো তাকে না। একটা সংবাদ পৌঁছে দিতে বলতেছেন তাকে, যে তোমাকে করতে বলেছে, সে ছিল না, ও আচ্ছা, করতে বলেছে। এটা এটা তো আদেশ হয় ও না, এটা বুঝতে ও পেরেছেন? আচ্ছা, জি যখন উস্তাদ। আদেশ করবেন, তো বা চিঠিতে লেখা গেলেন, যখন সে পড়বে তখন সেটা আদেশ হবে। তখন তো আপনি সামনে রেখে তো তাকে আদেশ করলে সে লিখতেছেন। তখন চিঠি লাগে, অদৃশ্য ব্যক্তিগত চিঠি লাগে না, তাকে আপনার সামনে হাজির করে তার কাছে আপনি লিখতেছেন, এই যে এটা করবা, তুমি এটা করো, তুমি করে। সে সাথে করে না, চিঠিতে কি বা শেষে করি, আমরা শেষে করি না, তুমি করি চিঠিতে, বা আপনি। আর যদি কাউকে বলে, তারা বলে যে ভাই আমি তো থাকতেছি না, তো তাকে বলবো সেই জন্য এই কাজটি করে।
কোন কাজটি করে ওস্তাদ সেদিন কাজটি ওস্তাদ করো। থার্ড পার্সনে যে আমরা অনেক সময় অন্য জায়গায় দেখি লিয়াফাল্লা, তাহলে ওটা কি হলো? ওটা ওটা কি আমর লামুল হলো না? আমর বলা হয়। ওটা লিয়াফাল, ওটা তো ওই সময় আলোচনা করেছি। ওটা ফেল লামুল আমর। লামুল লাহি আমর, কথা শুনেন, লামুর আমরের কথা বলেছিলাম যে এটা লামুল আমর বলে ফেলে মুদারের শুরুতে আসে, এসে ফেলে মুদারের পেশকে জবর করে দেয় দেয় আর আনে ও নাইনের মধ্যে থেকে নুনকে ফেলে দেয়। লামে আমরটা কি? লামে আমরটা হচ্ছে একটা ভদ্রতা সূচক একটা আদেশ করা, বুঝতে পেরেছেন? যেমন ধরেন একটা ক্যান এবং কুড শব্দ, ইংলিশে ক্যান এবং কি কুড শব্দ। এই যে এখানে রাশেদ আব্বা থাকেন ইংলিশম্যান, আমাদের ইয়ে আছে লুৎফুন্নেছা সিদ্দিক আব্বা আছেন ইংলিশম্যান, ওনারা জানে যে, বা আপনারাও জানেন যে কুড শব্দ সাধারণত ভদ্রতা সুলভ স্থানে বা সম্মানজনক স্থানে ব্যবহার করা হয়, আর নর্মাল রাফলি সেখানে কি ক্যান ব্যবহার করা হয়। তো বিষয়টা হচ্ছে এমন যে ডাইরেক্ট আদেশ না করে যদি কাজটি করা হতো তাহলে ভালো হতো, বুঝতে পেরেছেন? আপনি ভদ্রতার সাথে কি বলে ডাইরেক্ট আদেশ না করে সে বলতেছে কি শেক্সপিয়ার ক্লাস দিতেছে। আচ্ছা খেয়াল করেন, বলতেছে যে ডাইরেক্ট আদেশ না করে সম্মান সূচক ভাবে যদি ওর সামনে আদেশ পাশ কিভাবে ব্যবহার করি, তো যদি এই কাজটি করা হতো তাহলে ভালো হতো। ডাইরেক্ট আদেশ করতে তুমি কাজটি করো, বলতে এই কাজটি যদি করা হতো খুব ভালো হতো, তখন সচেতন মানুষ কি বলে, ঠিক আছে আমি করে দেবো, বা ঠিক আছে আপা আমি করে দেবো, বুঝতে পেরেছেন? তো ওই লি মূলত চাচ্ছে তার কাছ থেকে যদি কাজটি যেন করে সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ভালোবেসে খুবই আদর যত্ন করে তাকে কি কখনো কখনো এই লামুল আমর ব্যবহার করে তাকে বলা হয় তারা যেন কাজটি করে। আল্লাহ চাচ্ছেন যে কাজটি করে, তাদের থেকে কাজটি চাচ্ছে আল্লাহ তাআলা, কিন্তু ডাইরেক্ট না বলে আল্লাহ তাআলা স্টাইলের সাথে বলতেছেন যে তারা যেন এই কাজটি আহ, যদি কাজটি করতো বা তারা যেন কাজটি করে, বুঝতে পেরেছেন? তাহলে মূলত ডাইরেক্ট আদেশ না দিয়ে ওইটাকে অন্য একটা ভিন্ন একটা স্টাইলে ওই একই ধরনের আদেশটা কি ব্যক্ত করতেছে। তো ফেলে মুদারের শুরুতে ওই লি ব্যবহার করে মূলত লামুল আমর ব্যবহার করে ওই আদেশটা করা হয়, কিন্তু এটা আমর না, এই জন্য লামুল আমর বলা হয়। এই শব্দের অর্থ হলো এমন যেন আদেশ করতেছে, ডাইরেক্ট আদেশ না। কথা বুঝতে পারলেন? এই জন্য এটাকে বলে লামুল আমর। আর ফেলে আমর দ্বারা ডাইরেক্ট অর্ডার করা, এই তুমি করো রাফলি। আর ওটা হলো কি আমরই ব্যবহার করতেছি কিন্তু স্টাইলের সাথে, এটা অত্যন্ত স্নেহ ভালোবাসার সহিত কি ওটা করতে বলতেছে। এই হলো পার্থক্য দুইটার মধ্যে। কথা বুঝতে পেরেছি? আচ্ছা এবার আসেন, তাহলে এখানে মূলত আলামতে মুদারি যখন চলে গেছে তখন এই যে ব্যক্তি গোপন আসলে সে বের হয়ে আসছে। এই জন্য কি হচ্ছে এখানে আফইল আফইলা আফইলু আফইলি আফইলা আফইলনা। কথা বুঝতে পারলেন? জি জি ওস্তাদ জি। পড়া যাচ্ছে এই জন্য আর সমস্যা নেই। জি পড়া না গেলে আলিফ নিয়ে আসতে হতো, হামজা। জি জি। আর ফেলে নাহি, এই যে লা তুফঈলু ছিল ওই একই জিনিস বললাম, ফেলে মুদারিতে ফেলে নাহিতে আলামতে মুদারি থাকবে, শুধু শেষের পেশকে সাকিন করতে হবে আর আনে ও নাইনার মধ্যে কি নুনকে ফেলে দিতে হবে, বুঝতে পেরেছেন? জি আর আনে ও জি নাইনার মধ্যে কি করতে নুনকে ফেলে দিতে হবে আগের স্টাইলে। লা তুফঈল লা তুফঈলা লা তুফঈলু লা তুফঈলি লা তুফঈলা লা তুফঈলনা। এই যে ফেলে মুদারির নফি, ফেলে মুদারির নফিটাই সেকেন্ড পার্সনের মধ্যে শুধু পেশটা সাকিন হবে শেষের, আর আনে ও নাইনার মধ্যে কি নুনটা পড়ে যাবে। কথা বুঝতে পারলেন? জি। আদেশ বাচক আর নিষেধ জি বাচক জি হচ্ছে ওস্তাদ জি। সেকেন্ড পার্সনে। জি। এবার আসি তাহলে ফাইল ইস্তেমা ফুল পড়ি আমরা। আক্রমা দিয়ে কি আফালা দিয়ে পড়ি আমরা, আফালা ফেরে মাদি দিয়ে বানাই।
ফেলে মাদি দিয়ে মানে এখানে কি আলামতে মুজারে আসবে হামজা পরে যে ওই আগের মতো আলামতে মুজারে অন্য করা আসবে আবার আলিফকে গায়েব হয়ে যাবে একটা মিম পেট যুক্ত মিম আসবে আর আইন কালমায় জের হবে আর ইসলাম শেষে কি তানমিন হবে মুফআইলুন মুফআইলানি মুফআইলুনা মুফআইলাত মুফআইলুনা মুফআইলুন মুফআইলানে দিবজন কি হবে মুফিলুন, মুফিলানে, মুফিলুনা, জি মুফিলাতুন, মুফিলাতানে, মুফআইলানে মুফিলাতুন। মুফআইলুনা মুফআইলাতুন ইলাতুন মুফইলাতানি ইলাতানে মুফইলাতুন মুফআইলাত বুঝতে পেরেছেন জি আর উস্তাদ। ইসমে মাফউল হলো ইসমে ফাইল উস্তাদ এগুলি তো পড়ার সময় বুঝি, পরে বলতে গেলে বা পরে ইয়ে করতে গেলে সবগুলি একদম পেঁচ লাগে মাথার মধ্যে গোলায়া যায় সব। তারপর এই থেকে জন্য আবার মাথা লিখে বলি রাখতে হবে নিজের ভাষায় এগুলা, কোথায় এই জন্য জবর বলি দিলেন কি গ্রুপ দিলেন। স্টাডি করেন গ্রুপ স্টাডি করলে আর গুলাইতেন না কিন্তু পরে গ্রুপ স্টাডি করেন না তো করেন না তো গ্রুপ আসে স্টাডি না করা তো উচিত কেউ, উস্তাদ বলছিলাম তো আপুরা তো সময় দিতে পারে না মনে হয়। একে একে আসবেন আপনি যা আসেন দেখেন আমি আপনাকে সাথে একদম দিয়ে দেবো নি এর মধ্যে অনেক আছে যারা করতেছে আমাকে আমার সাথে অনেকে যোগাযোগ করে আর এটা স্ত্রী ইসমফলে শুধু জেরের জায়গায় কি হবে জবর হবে খবর হবে। এর জায়গায় জবর হবে, জি উস্তাদ। মুফআলুন মুফআলানে মুফালুন, মুফালানে, মুফালুনা, জি মুফাআলাতুন, মুফাআলাতানে, মুফাআলাতুন। এখন এর অর্থটা কি মুফআলে খেয়াল করেন এর অর্থটা কি হবে বা এখানে এসে আমাদের অর্থটা আমরা এখানে এক্সাম্পলে যাব কিন্তু তার আগে অর্থটা আগে সেখানে এবার আসেন অর্থটা আমরা দেখে নিচ্ছি এখানে 4 নম্বর অর্থটা কি এই যে কাউকে দিয়ে কোনো কিছু করানো বা কারোর জন্য কোনো কিছু করা বুঝতে পারছেন আপনি আপনার কাজটা আরেকজনের মাধ্যমে করাইলেন মনে করেন যে আপনি একটা অফিসে আছেন আমি বললাম বাবা তাহলে আপনি এক কাজ করেন আপনি ও বইটা একটু পাঠিয়ে দেন আপনি হলো সম্মানিত মানুষ আমি তো মনে করেন বললাম আপনাকে এখন তো নিজে তো আর যাইতে পারেন না আপনি ব্যস্ত মানুষ আপনি একটা পার্সোনালিটি আছে একটা প্রোটোকল আছে একটা সম্মান আছে মানে আমি তো মনে করেন যে হুজুর মানুষ চিন্তা করলাম যাই হোক যত বড় সম্মানীয় মানুষই হোক আখের আমার ছাত্রী তো আমার ছাত্র তো আমি একটু একটু আমার একটু এতটুকু তোমার অধিকার আছে যে একটু তাদের একটা আদেশ করি তখন সে সময় কি হলো আপনি বলেন ঠিক আছে স্যার তো বলছেন পাঠিয়ে দেবো না অসুবিধা নেই পাঠিয়ে দেবো মানে কি সে নিতে পাঠাবে না অন্যের মাধ্যমে সে পাঠিয়ে দেবে জিনিসটা তাহলে কাজটি করলেন কিন্তু অন্যের মাধ্যমে করা তাহলে কাউকে দিয়ে কোনো কিছু করানো সেক্ষেত্রে আমরা করি বলি না করানো বলছি তখন বলো কাউ করে দাও হ্যাঁ হ্যাঁ স্যার করে দেওয়া হয়েছে জিনিসটা পাঠিয়ে দেওয়া হয়েছে মানে পাঠিয়ে দিয়েছি না বলকে পাঠিয়ে দেওয়া হয়েছে তাহলে এই জিনিসটা কারো মাধ্যমে করিয়েছে তো এইটা একটা বিষয় অর্থাৎ কারোর মাধ্যমে কারোর জন্য কোনো কিছু কারোর জন্য কাউকে দিয়ে কোনো কিছু করানো আচ্ছা অথবা কারোর জন্য কিছু করা কারোর জন্য কি কিছু করা আচ্ছা যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দিই এই যে নাজালা সে অবতীর্ণ হয়েছে সে নিজে নামছে আপনি কি করেন গাড়ি থেকে নামলেন তখন বলবো কি উনি গাড়ি থেকে নামছে বা বিমানটি নামছে আর হলো কি গাড়িতে উঠছেন মনে করেন যে গাড়িতে উঠে যা মনে করেন যে প্রধানমন্ত্রী গাড়িতে উঠে বসছে কেউ যে প্রধানমন্ত্রী গাড়িতে উঠে বসছে তখন সিকিউরিটি গার্ড বলবে আরে ভাই খালি বেলি উঠতে হবে নামেন 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 জানেন কারে গাড়িতে উঠছেন আপনি এটা প্রধানমন্ত্রী গাড়ি সিকিউরিটি ফুল সিকিউরিটি লাগবে তো আপনি এখানে কিভাবে উঠলেন এটা খালি পাইলে আপনি উঠে যাবেন তো কি হবে সেখান থেকে আংজালা
তাকে নামিয়ে দিল, বা এই যে নিচে আসেন খরাজা, সে বের হয়ে গেছে। কেউ এসে মনে করেন যে আপনার দাওয়াত নাই, কিছু নাই, একজন লোক এসে কি ঢুকে পড়ছে বাড়িতে, বুঝতে পারছেন? আপনি কি আজীব মানুষ, আপনি ভিতরে আলোচনা করতেছেন, হট করে এসে ঢুকে পড়ছে। এই কথা যখন সে বাইরে থেকে শুনছে, সে নিজে নিজে কি খরাজা, সে বের হয়ে গেছে সেখান থেকে। যখন বৃদ্ধ আলোচনা করছেন বা যেমনি হোক, সে নিজে নিজে কি, সে নিজে নিজে বের হয়ে গেছে। আর আখরাজা, এক 4 নম্বর ফর্ম থেকে আসলে কি হবে? আখরাজা, তাকে বের করে দিয়েছে, সে তাকে বের করে দিয়েছে। আপনি বললেন কি বাড়িতে নাই কেউ, আপনি চিনি না কিছু না, ঘরে ঢুকে পড়েন, বের হন আপনি এখান থেকে। তাহলে আপনি কি করলেন? তাকে বের করে দিলেন, সে বের হলো না। বুঝতে পেরেছেন? তাহলে খরাজা মানে নিজে নিজে বের হওয়া, আর আখরাজা বের করে দেওয়া। পার্থক্য বুঝতে পেরেছেন? একটা দাখালা, সে প্রবেশ করেছে, সে কি করছে? প্রবেশ করছে। দাখালা, সে প্রবেশ করছে, একা একা প্রবেশ করছে। একগুলো আদেখালা, তাকে জোর করে প্রবেশ করানো হয়েছে সেখানে, তাকে জোর জবরদস্তি করে কি করছে? আদেখালা, তাকে প্রবেশ করানো হয়েছে, তাকে জোর করে প্রবেশ করিয়েছে। তাহলে সে করেছে, একটা করিয়েছে। খরাজা, সে বের হয়েছে, আখরা তাকে বের করে দিয়েছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে জি জি পাচ্ছি। ওস্তাদ, পার্থক্যটা বুঝতে পেরেছেন? জি শোনা যাচ্ছে। জি পার্থক্য বুঝতে পেরেছি। নাজেলা, সে অবতীর্ণ হয়েছে, আর আনজেলা, নাজিল করেছে। যেমন আসমান থেকে বৃষ্টি, ইয়ানজিলু না, নাজেলা ইয়ানজুলু, নাজিল হয় না, বলে আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নাজিল করেন, নাজিল করেছেন বৃষ্টি। তো আমার সে খানা খেয়েছে, তো আমা কি, সে খানা খেয়েছে, আর আতা আমা, তাকে খানা খাইয়ে দিয়েছে। ছোট বাচ্চাকে, সে খেতে পারে না, তাকে খানা খাইয়ে দিয়েছে। অনেক আছে 2-3 বছরের বাচ্চা খেতে পারে না, তো মা তাদেরকে খাইয়ে দেয়। তাহলে নিজে নিজে খাওয়া, বাচ্চা হাত দিয়ে খাচ্ছে, আর কি খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। কথা বুঝতে পারলেন? জি এই হলো পার্থক্য। তাহলে কথাটা বুঝতে পেরেছেন? জি তাহলে এবার আসেন, আমরা উপর থেকে অর্থটা বুঝে আসতেন। আচ্ছা, এর নিচে অর্থের এক্সাম্পলটা দেখে নেন। উস্তাদ এরকম হতে পারে যে সে করেছে অথবা তাকে দিয়ে করানো হয়েছে। জি, আচ্ছা এক্সাম্পলটা দেখিয়ে দিলাম আমরা এবার। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি। আরসালা, আরসালা ইউরসিলু,
আরসালা ইউরসিলু মানে কি? প্রেরণ করা। তাহলে আরসালা তিনি প্রেরণ করেছেন। কে? আল্লাহ। কাকে প্রেরণ করেছেন? রাসূলাহু। অর্থ কি হবে? অর্থ আপনারা করবেন। আরসালা তিনি প্রেরণ করেছেন রাসূলাহু, তার রসূলকে তার রাসূলকে, মাফউল এটা। রাসূলাহু, হু মুযাফ ইলাই, রাসূল মুযাফ, হু মুযাফ ইলাই মিলে মাফউল হইছে। আরসালা রাসূলুহু, তিনি প্রেরণ করেছেন তার রাসূলকে। বিল হুদা, হেদায়েত সহকারে। বাংলা কেউ অর্থ দেখবেন না। সুবহানাল্লাহ। হৃদয়তের সাথে ডাইরেক্ট নকল, রাগ ঢাক না, একদম ডাইরেক্ট ওপেন নকল চলতেছে। হ্যাঁ ওস্তাদজি, বলছি কিন্তু না দেখি। আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ। এটা মনে করেন অর্থ নাই এখানে। মনে করেন এখানে কোনো অর্থ নাই। ঠিক আছে, আচ্ছা এবার আসেন। তাহলে আরসালা কোন ফর্ম থেকে আসছে? 4 নম্বর চার ফর্ম। নম্বর 4 নম্বর 4 নম্বর ফর্ম থেকে আসছে। আচ্ছা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, আরসালা, আরসালা, আরসালু, আরসালাত, আরসালাত, আরসালনা, আরসালতা, আরসালতুমা, আরসালতুম, আরসালতি, আরসালতুমা, আরসালতুন্না, আরসালতু, আরসালনা, আরসালনাকা। আরসালনা এবং আমাদের রাসূল। আরসালনা হচ্ছে আমি প্রেরণ করেছি তোমাকে। ওমা আরসালনাকা, আমি তোমাকে প্রেরণ করি নাই। হ্যাঁ, ওমা আরসালনাকা, আমি তোমাকে প্রেরণ করিনি, ইল্লা ও আচ্ছা, ছাড়া ইল্লা মানে ব্যতীত বা ছাড়া। রাহমাতাল লিল আলামিন। বিশ্ব জগতের বিশ্ব জগতের রহমত স্বরূপ। রাহমাত মানে রহমত, বরকত, লিল আলামিন, রহমত। ও, আলম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই যে আলামিন, লিল জগৎসমূহের আলামিন, জগৎসমূহের সূরা ফাতিহায় দেবে তেলাওয়াত। আলামিন অর্থ কি? জগৎ আলামিন, জগৎ সমূহের জন্য, রহমাতাল লিল আলামিন, জগৎ জগৎসমূহের রহমতের জন্য। রহমত স্বরূপ। জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ তোমাকে পাঠিয়েছি। রহমত ওমা স্বরূপ। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে প্রেরণ করিনি তবে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বা ডাইরেক্ট অর্থ করতে হবে, তোমাকে কেবল বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। রহমত স্বরূপ। ওস্তাদজি, এখানে তোমাকে আমরা প্রেরণ করেছি, তাই হবে না? কিন্তু আরসালনা বলেছি না, রয়্যাল প্লুরাল। রয়্যাল প্লুরাল। জি জি, রয়্যাল প্লুরাল তো বুঝি কি জিনিস। একটু বলেন ওস্তাদজি, বুঝলেও অতটা রয়্যাল এক্সপ্রেস করতে প্লুরাল পারছি না। বলা হয় সাধারণত যারা হয়, রাজা বাদশাহ হয়, তারা সাধারণত তো একটা সিদ্ধান্ত যখন নেয়, তারা সবসময় বহুবচন শব্দ ব্যবহার করে থাকে। বুঝতে পেরেছেন? তো আরবরা দেখেন, আমরা যেমন ইংলিশের মধ্যে ইউ, সম্মানী ব্যক্তির ক্ষেত্রে ইউ, বাচ্চাদের ক্ষেত্রে ইউ, ফর এভরিওয়ান ইউ ব্যবহার করি আমরা। আমরা বাংলাদেশে জি। 3টে অর্থ করি, তুমি, আপনি বা তুই। হুম। তাহলে আপনি একটা সম্মানজনক সূচক শব্দ, এটা। তুমি একটা স্নেহ ভালোবাসা একটা শব্দ, আর তুই বন্ধু সুলভ একটা শব্দ। কিন্তু আরবিতে, ইংলিশে এরকম ভাবে আপনি, এই 3টা কোনো প্রতিশব্দ নাই এটা। আরবিতে কি কা, কাই ব্যবহার করে, আর সবসময় সিঙ্গুলার শব্দ ব্যবহার করে। তবে আরবরা সাধারণত যে সম্মানিত ব্যক্তি যদি হয়ে থাকেন, তার ক্ষেত্রে সিঙ্গুলার ব্যবহার না করে একজনের ক্ষেত্রেও, যেমন আমাদের উস্তাদদের ক্ষেত্রে আমরা সবসময় ডাইরেক্ট আংতা আংতা করতাম না, আংতুম আংতুম করতাম আমরা। এটা আরবদের একটা কালচার এটা। তারা সবসময় যদি ব্যক্তি যদি সম্মানিত হয়, পার্সন যদি রেসপেক্টফুল হয়, তার ক্ষেত্রে সিঙ্গেল শব্দ ব্যবহার করে না, প্লুরাল ব্যবহার করে থাকেন। বুঝতে পেরেছেন?
তাহলে এটা আরবদের কালচার, এটা আরবরা এটা করে থাকে। আর আরবরা কোরআন তার যেই ভাষায় তারা কথা বলতো, যেভাবে তারা তাদের ল্যাঙ্গুয়েজটা বুঝতো, আল্লাহ কোরআনকে ঠিক ওই ভাষায় নাজিল করেছেন। তো তাদের যে ভাষায় কথা বলতো ওই ভাষায় নাজিল করেছেন। তো তাদের কালচার এটাকে, ব্যক্তি যদি সম্মানিত হয়, পার্সন যদি সম্মানিত হয়, সেই ক্ষেত্রে তারা কি করতেন, এই প্লুরাল ব্যবহার করতেন। তো আল্লাহ তো সম্মানিত, আর আরবরা এরকম ভাবে সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে প্লুরাল ব্যবহার করতেন। বিশেষ করে রাজা বাদশাহ যারা ছিল, কিং যারা ছিল, তারা সবসময় প্লুরাল ব্যবহার করতো, অথচ তিনি সিঙ্গেল মানুষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই জন্য এটাকে বলে রয়্যাল প্লুরাল, অর্থাৎ রয়্যাল সিঙ্গুলার, কিন্তু তাদের ক্ষেত্রে সবসময় প্লুরাল ব্যবহার করা হয়। সেজন্য এটা বলা হয়, যদি এটাকে বহু বচন ব্যবহার করা হয়েছে, তবে সম্মানিত হওয়ার কারণে সিঙ্গেলের অর্থই আসবে। এটা মূলত সিঙ্গেল, কিন্তু এটা তাদের কালচার এমন যে সম্মানিত শব্দ ব্যবহার করা হয়। এই জন্য আল্লাহ তাআলা সম্মান সূচক ব্যবহার বা শব্দ ব্যবহার করেছেন তার ব্যক্তির ক্ষেত্রে, তার নিজ সত্তার ক্ষেত্রে। কথা বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, সেই জন্য সিঙ্গুলার এখানে বহুবচন শব্দ আসছে। সাধারণত শুনতে মনে হয় যে অনেক, মনে হয় আল্লাহ মনে হয় অনেক, আমরা প্রেরণ করছি, মানে আমরা সব আল্লাহর মিলে প্রেরণ করছি, এরকম শোনা যায়। নো, এবং মজার ব্যাপার হইলো এখানে প্লুরাল ব্যবহার করেছেন। যেই জামানায় কোরআন নাজিল হয়েছে ওই জামানায় কাফেররাও এই আপত্তি করে নাই, যে এখানে তো প্লুরাল ব্যবহার করেছে, আপনার মধ্যে আল্লাহ একজন, এখানে তো বহুবচন শব্দ ব্যবহার হয়েছে। এই কাফেররা কোনোদিন এটা না প্রশ্ন উত্থাপন করে নাই। ওই জামানায় কাফেররা তো আরবিতে কথা বলতো, তার মানে কি বলে বোঝা গেল, এটা তারাও ব্যবহার করতো। কথা জি জি বুঝতে পেরেছেন? এটাই বলতে চাচ্ছি। জি তারা ওস্তাদ। সেটা বুঝতে পারছে আর কি, তারা জানতো, জি তারা জানতো এটা প্লুরাল কেন ব্যবহার করা হলো। জি জি তারা জানতো এটা, তারা জানতো। আচ্ছা, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইদ যখন ক্বালা বললেন, লাহু তাকে, রাব্বুহু তার রব, আসলিম তুমি আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। এই দেখেন, আসলামা ইউসলিমু, সেখান থেকে মুসলিমুন, আমরা যে মুসলিম, আমরা বললাম আমরা কি মুসলিমুন, আত্মসমর্পণকারী। আসলামা ইউসলিম, মূল শব্দ হলো সিলমুন, সুন সিন লাম মিম, এটা 4 নম্বর ফর্ম থেকে আসছে আসলামা। সেখান থেকে মুসলিমুন ইসমে ফাইল, আমরা বলি কি আমরা মুসলিম। এটা কোন নাউন, এটা কোন ভার্ব, কোন নাউন এটা? ইসমে ফাইল। ইসমে ফাইল, সাবজেক্টিভ নাউন, অর্থ আত্মসমর্পণকারী। কথা বুঝতে পেরেছেন? তাহলে ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, এই যে তু আসলিমু ছিল, তুসলিমু ছিল, সেখান থেকে তারপরে গেছে আসলিম হয়ে গেছে, তো আসলিম ছিল মূলত, তো আসলিমু, ওই তারপরের কারণে আসলিম রয়ে গেছে। ইদ ক্বালা যখন বলল, লাহু তাকে, রব্বুহু তার রব, আসলিম তুমি ইসলাম কবুল করো, ক্বাল তখন তিনি বললেন, নবী বললেন, আসলাম তু, ওই যে আসলামা আসলামা আসলামু আসলামাত আসলামাত আসলাম না, আসলাম তো আসলাম তুম আসলাম তুম, আসলাম তি আসলাম তুম আসলাম তুন না, আসলাম তো আসলাম না, এই যে আসলাম তো, তিনি বললেন আসলাম তো করেছি, তার জন্য লিরাব্বিল আলামিন, জগৎ সময় জগতের রবের জন্য, বিশ্ব জগতের রবের জন্য। জগৎ সমূহের রবের জন্য আমি ইসলাম কবুল করেছি। তো যে আসলামা 4 নম্বর ফর্ম, তা এটার 1 নম্বর ফর্ম কি আছে, সালামা আছে নাকি ওস্তাদ জি? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সালিমা, সালিমা ইয়াসলামু, সামিয়া ও ইয়াসমাউ সিন ধরে, প্যাটার্ন। হ্যাঁ সিন প্যাটার্ন। সালিমার অর্থটা কি ওস্তাদ জি তাহলে? নিরাপদ থাকা। আর 4 নম্বর ফর্ম থেকে অর্থ আসতে হবে আত্মসমর্পণ করা। আর 1 নম্বর ফর্ম থেকে আসতে হবে নিরাপদ, শান্তিতে থাকা, নিরাপদ থাকা। ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, তারা নবীরা বলল, ইন্না নিশ্চয় আমরা, উরসিলতু উরসিল, আরসালা ইউরসিলু,
অ্যাক্টিভ ভার্ব। আর প্যাসিভ বলে উরসিলা ইউরসালু, উরসিলা ইউরসালু। সেখান থেকে প্যাসিভ ফর্ম মাসুল পেলে মাদির প্যাসিভ ফর্ম হবে উরসিলা উরসিলা উরসিল উরসিলাত উরসিলাতা উরসিলনা উরসিলতা উরসিলতুমা উরসিলতুম উরসিলতি উরসিলতুমা উরসিলতুন্না উরসিলতু উরসিলনা, এই যে উরসিলনা, দেখতে পেরেছি? উরসিলনা জি পেলে জি মাদুর। জি যখন বলো ক্বালু, তারা বলে ইন্না উরসিলনা, নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি। হ্যাঁ, নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি। না, এটা ফেলে আমর না। নো, পেলে মতলব আর আরসিল হবে, এটা মাদি, আরসিল হয়েছে এটা। মাদি না ওস্তাদ, এটা মাদি। পেলে মাদি প্যাসিভ ভয়েস, জবাব মুতাকাল্লিম, ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব এটা। ক্বালু, তারা বললেন, ইন্না উরসিলনা, নিশ্চয় আমরা কি প্রেরিত হয়েছি। বিরব্বিল আলামিন, আলামিনের ইলা কওমিন ইলা ইলা না, আসছে। ওটা না। ইলা ইন্না উরসিলনা কওমিন মুজরিমিন, ইলা দিকে, প্রতি, কওমিন জাতি, মুজরিমিন ক্রিমিনাল, আজরামা ইজরিমি থেকে মুজরিমুন, বহুবচন মুজরিমুনা মুজরিমিনা, এই যে মুজরিমিনা ইনাদা বহুবচন, কারণ এটা মুতাফিলা হিসেবে কওমের, আর কওমটা জের আসছে কেন? ইলা হরফে জারের কারণে। যার জন্য জি। তাহলে ইলা কওমিন মুজরিমিন, মুজরিমুন অর্থ ক্রিমিনাল, আজরামা ইজরিম 4 নম্বর ফর্ম থেকে, মুজরিমুন ক্রিমিনাল, অপরাধী। এখানে জবর হলো কেন মনে নেই। মুজরিমিনা, ইনাতে কেন বহুবচন হলো? উম, প্রশ্নটা কি? কওমিন হরফে জারের জন্য মিনা হয়েছে, মুজরে মুনা না হয়ে মুজরা মিনা হয়েছে হরফে জারের জন্য। কয় কারণে আসে? 2 কারণে। 1 নাম্বার কি? হরফে জার। হ্যাঁ, আর মুদাফ ইলাইহি। আর 2 নম্বর কি? মুদাফের কারণে মুদাফিলাই জের যুক্ত হয়। এখানে দুইটা একসাথে পাওয়া গেছে। এটা হলো মুদাফ 2 নম্বর কারণ। এটা হলো মুদাফিলাই, এটা হলো কম মুদাফ, আর মুজিম হলো মুদাফিলাই। মুদাফ মুদাফিলাই জের ইলাইহি যুক্ত হয় না? প্লুরাল নাম্বার, এই জন্য হলো যে জবর আসছে। বহুবচন মুসলিম না, মারফু অবস্থায় ওনা হবে, ওস্তাদ জি, মাসরুফ মাজরুর অবস্থায় মিনা হবে। মুদাফ কি তানবিন গ্রহণ করে ওস্তাদ জি? হ্যাঁ, মুদাফ কি তানবিন নেয়? মুদাফ তো আল নেয় না, এবং তানবিনও তো নেয় না মনে হয় ওস্তাদ জি। আলা তানবিন বাদ। ও না, কমিন সুবহানাল্লাহ। কমিনটা তো মুদাফ আপনাকে বলছেন ধন্যবাদ ওস্তাদ আপা, জি। আপনাকে ধন্যবাদ। এটা আপনাকে সত্যি অনেক ধন্যবাদ। এটা মুজাফ না, এটা হলো কি? এটা মওসুফ সিফত। এটা মাউসুফ বুঝতে সিফাত পেরেছেন? ওস্তাদ জি। জি, কম হলো মওসুফ আর মুজিম হলো সিফত। এখন বলতে পারছেন না এইটা তো 1 বছর, এটা দ্বি বছর হলো কেমনে? কম কি 1 বছর না? হ্যাঁ, কওমিন। অনলি কম শব্দটা কোরআন শরীফে অনলি ওয়ান শব্দ, কম শব্দ, সেটা যেটা এই শব্দটা বহুবচন এবং জমা সালিম কনসিডার করা হয় কোন আলামত ছাড়া। জমা সালিম সাধারণত ওনা বা ইনাতে বহুবচন হয়। ওনা বা কি হয়? ইনাতে বহুবচন হয়। এটাকে কি বহুবচন ধরা হবে? ব্রোকেন এই প্লুরাল। কওম অনলি ওয়ান শব্দ, কওমুন, এটা ও, শুধু বহুবচনই না, বরং বহুবচন সালিম ধরা হয়। এটাকে বহুবচন সালিম। এটা বহুবচন জমা সালিম। সালেম। জি, এই জমা একটাই সালিম। জমা এটা সালেম। যদি নাকি ওনা আইনা তার মধ্যে নেই, কিন্তু এটা এক্সেপশনাল শব্দ এটা। তাহলে এখানে ইলা হরফে জার, কওম হলো কি? মাজরুর, এর মাজর মূলত কওম মওসুফ আর মুজরিমিন তার সিফত। দেখেন এটাও বহুবচন, এটাও বহুবচন, এটাও জের যুক্ত হয়েছে, এটাও জের যুক্ত হয়েছে। কারণ এটা জের কেন হয়েছে? ইলা হরফে জার কারণে। এখানে কওমে মুজরিমিন অপরাধীর জাতি না, বরং অপরাধী জাতি, মওসুফ সিফত। একটা জাতি হলো অপরাধী। কথা বুঝতে পেরেছি? জি তাদের যে এলা আপনাকে কওমিন ধন্যবাদ। এটা হচ্ছে মৌসুল, আর মুজরিমিন এটা হচ্ছে সিফাত। তাহলে জি, মৌসুল সিফাত হয়েছে। আর ইলার দেখছেন কারণে এটা আসছে জের। ইলা কেন জের আসছে? যার পরের শব্দকে জের দিবে। যে যে আমাকে এখানে প্রশ্ন করে তাকে ধন্যবাদ। দেখেন আপনার কারণে এটা তার কি পাল্টে গেল। জাযাকিল্লাহ খাইরান।
বলু ইন্না উরসিলনা, তারা বলল নিশ্চয় আমরা উরসিলনা প্রেরিত হয়েছি, অর্থাৎ আমাদেরকে পাঠানো হয়েছে, আমরা প্রেরিত হয়েছি ইলা কওমিম মুজরিমিন, অপরাধী অপরাধী জাতি সম্প্রদায়ের জন্য। জাতির দিকে, অপরাধী জাতির কাছে আমাদেরকে কি প্রেরণ করা হয়েছে। এবার আসেন 6 নাম্বার, সাইয়ুদখিলুহুমুল্লাহু ফি রাহমাতিহি, আদখালা ইউদখিলু, কথা বুঝতে পেরেছেন? এবার আপনাদের পরীক্ষা আসবে। সাইয়ুদখিলু, এখানে তিনটা জিনিস একত্রিত হয়েছে, খেয়াল করবেন। একটা হলো সিন আসছে, সিন, একটা হলো ইউদখিলু, আর হলো কি হুম। হুম, সা তো শীঘ্রই, শীঘ্রই, ইউদখিলু, ফেলে মুদারে শুধু সিন দাখালা আছে, ইয়াদখুলু। অর্থাৎ খুব শীঘ্র। খুব শীঘ্রই শীঘ্রই তারা হবে, তিনি প্রবেশ প্রবেশ করবে। করাবেন হুম তাদেরকে, কে প্রবেশ করবেন? ফাইল উল্লেখ আছে আল্লাহ, আল্লাহ আল্লাহ প্রবেশ খুব করবে। শীঘ্র তাদেরকে প্রবেশ করাবেন হুম তাদেরকে, কোথায়? ফি রাহমাতিহি, তার রহমতের মধ্যে। খিদখুলু, সাইয়্যিদ, এটা কি হচ্ছে উস্তাদ? জি, খিলু, খিলু, ইউদখিলু, খিলুহুমটা ইউদের উস্তাদ সঙ্গে ইউদ ছিল, ইউদখিলু হবে। ইউদ আচ্ছা, আদখালা হ্যাঁ, ইউদখিলু, ডাল ইউদখিলু। দূরে সরে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। ইয়া ডাল ফালাম, এই যে মূলত ভার্ব এটা ইউদখিলু, শুরুতে সিন আসছে, সিন সাফা আসলে কি শীঘ্র অর্থ দেয়, খুব শীঘ্র, আর শেষে হোম আসছে, এটা কোন অবজেক্টিভ, এই যে হোম আসছে, সাইয়ুদখিলুহুম, এই যে চিনতে পেরেছেন? জি, এই যে সাইয়ুদখিলুহুম, এই যে একাত্তর আসে সাইয়ুদখিলুহুম, দেখতে পেরেছেন? সিন বলছিলাম ফিউচারে অর্থ দিবে এবং খুব শীঘ্র অর্থ দিবে, আর হোম অ্যাটাচ কোন অবজেক্টিভ, কে অর্থ দিবে? সাইয়ুদখিলুহুম, খুব শীঘ্র তাদেরকে প্রবেশ করাবেন, কে? আল্লাহ, আল্লাহ। কোথায় প্রবেশ করাবেন? ফি রাহমাতিহি, তার রহমতের মধ্যে তিনি প্রবেশ করাবেন। এবার আসেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। ইন্না, নিশ্চয়, আল্লাযীনা, তারা, যারা যারা তারা কাফারু, কুফরি করেছে, কুফরি করেছে। কাফেররা, সাওয়াউন অর্থ ইকুয়ালিটি, ইকুয়াল, বরাবর। নিশ্চয় যারা কুফরি করেছে, যারা কুফর অবিশ্বাস করেছে, অকৃতজ্ঞ হয়েছে, সাওয়াউন তাদের জন্য সমান, কি? সাওয়াউন আলাইহিম, তাদের উপর সমান, তাদের উপর সাওয়াউন অর্থ সমান সমান, ইকুয়াল টু ইকুয়াল। নিশ্চয় যারা কুফরি করেছে তাদের জন্য সমান, কি? আআনযারতাহুম, এই যে খেয়াল করেন, আ একটি শব্দ, একটি হরফ, প্রশ্নবোধক হরফ আ। মানে কি? মানে কি? মানে কি? জি, মানে কি? আচ্ছা, এই আংদারতা একটা ভার্ব, এটা আ একটা হরফ, আর হুম হলো যমির। আংদারতা মূলত শব্দটা কি? আংদারতা। নজর নজর নাকি নজর তাদের কি কি হবে? হইলো? তোমার উপর তাদের নাজিল করা হয়েছে নাকি হলো আনজার তুহুম অর্থটা? এটা একটু বুঝে নেন উস্তাদ। প্রথমটা হচ্ছে এটা একটা প্রশ্নবোধক, তারপরে যার, এটা হচ্ছে ভার্ব, তারপরে তাটার কথা কি বললেন উস্তাদ? আনজারটা পুরাটাই ভাব, সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন। হ্যাঁ, সেকেন্ড পারসন বহু বচন, জি, হুম, না না সিঙ্গেল, হুম মুজাক্কার আছে না? সিঙ্গুলার। সেকেন্ড পার্সন সিঙ্গুলার আংজার তু, সেই আংজারটা না, তারপর ওই যে হুম আছে শেষে। হুম মানে তাদের, হুমটা হচ্ছে ভার্বের সাথে হুম আসলে কি হবে? অবজেক্ট হবে। আচ্ছা, আমি আপনাকে ভেঙে ভেঙে অর্থ করি, খেয়াল করেন। আংদারা ইংরেজি অর্থ কি? সতর্ক করা। করা। আংদারাতে ভার্ব পড়েন দেখি, আংদারাতে ভার্ব পড়েন, আংদারা, আংদারা, আংদারু,
Angzara, Anzarta, Angzarat, Angzarata, Angzarna, Angzarta, Angzartuma, আংজারতা Angzarti, আংজারতা বুঝলেন? Angzartuma, Angzartunna, Angzartu, আংজারতা খুঁজে পাইছো? আংজারতা Angzar, না সেকেন্ড পারসন ভার্ব এটা আংজারতা। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আংজারতা তুমি ভয় দেখিয়েছো। আর হুম মানে কি? তাদেরকে। তাদেরকে আংজারতা হুম তুমি তাদেরকে ভয় দেখিয়েছো, ঠিক আছে? আংজারতা হুম তুমি কি তাদেরকে ভয় দেখিয়েছো? প্রশ্নবোধক। প্রশ্নবোধক। আচ্ছা, আম অর্থ কি? অথবা। আম শব্দ অর্থ কি? অথবা। অথবা আমার তো নেই কি অথবা। এই যে তুং জিরো, আংদারা ইউং জিরো, ফেলে মুদারি কি হবে? এই আংদারা সেকেন্ড পারসন কি হবে? তুং জিরো। তুমদেরও তুমজিরু, জি। তুনজির, এটা আর হুম আছে। আমার হইব না দোস্তাদ, তুমদের আমার হইব না। হ্যাঁ, সুকুন আছে একটা। তুং জিরো আর হুম শেষে আছে, হুম আসছে। এম তো তুমজেরও না, তুমজের। তুং জিরো, খেয়াল করেন, তুং জিরো। ওই হুমটা কি মাফুল ওস্তাদ জি? জি, হুমটা কি মাফুল? আনজারতু ভার্বের হুম, সাথে হুম আসলে আনজারতা সারা হুম। জীবনই মাফুল হবে। যত জমি আচ্ছা অ্যাটাচ পড়া ভার্বের শেষে আসলে অনলি মাফুল হবে, আর কিছু হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। তাহলে ফেলে মুদারি শুধু তুং জিরো হুম আসছে। তুং জিরো হুম ছিল মূলত। এই রাকে সাকিন করলো কে? লাম 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 লাম। লাম তুং জিরো হুম, তুমি ভয় দেখাওনি। আংদারতাম তুমি কি তাদেরকে ভয় দেখিয়েছো? লাম তুং জিরো হুম, তুমি তাদেরকে ভয় দেখাওনি। আম অথবা, আংদারতাম তুমি তাদেরকে ভয় দেখিয়েছো, আমলাম তুং জিরো অথবা না দেখিয়েছো। কথা বুঝতে পেরেছেন? সাওয়াউন, এই সাওয়াউনটা পরে অর্থ করেন ইন্নাল্লাযিনা কাফারু, নিশ্চয় তারা কুফরি করেছে। আংদারতাম আমলাম তুং জিরো হুম, তুমি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, সাওয়াউন আলাইহিম, এই বিষয়টা তাদের জন্য সমান। লাই মেনু, তারা আর ঈমান আনবে না। বুঝতে পেরেছেন? যারা কুফরি করে তারা বলে তারা কাফের, তুমি তাদেরকে কিয়ামতের ভয় দেখাও আর না দেখাও কোনো মানে রাখে না, তারা কোনোদিন ঈমান আনবে না। এই হলো আয়াতের অর্থ। কথা বুঝতে পেরেছেন? আজকে একটা ভিডিও দেখলাম, সুরে না শুনে ধর্মের কাহিনী। আজকে একটা ভিডিও দেখলাম, কোন দেশের মসজিদে, মনে বাংলাদেশি হবে, লঙ্গি পরা ছিল, এক চাচা মেয়ে ঘুমাইতেছে। বুঝতে পেরেছেন? পাশে এখন টুপি নামাজ পড়তেছে, 2 রাকাত পড়া শেষ। আবার কি করছে সে, একটা মাঝখানে সামনে কাতার ঘুমাইতেছে, মসজিদের নামাজ শেষ হয়ে গেছে, মনে হয় জোহরের পরে। এটা তো পরে করছে কি, ওই সুরে 2 রাকাত পরে আবার সামনে গেছে, যে ব্যক্তি শহীদ ঘুমিয়ে আছে ওই ব্যক্তির কাছে যে দাঁড়ায়, তারা 2 রাকাতের নিয়ত করলো। 2 রাকাতের নিয়ত করে 1 রাকাতে যেয়ে ডান হাতটা বুকের ভিতরটা দিয়ে সেজদায় গিয়ে ওই ব্যক্তির মোবাইলটা নিয়ে আসছে, নিয়ে সাথে সাথে মোবাইলে ভরে চলে গেছে। বুঝতে পেরেছেন? তার কিছুক্ষণ পরে ব্যক্তি উঠাতে তার মোবাইল নাই। এই হলো অবস্থা। এখন এই ওস্তাদ জি, হজের সময় তাওয়াফ করতে যেও তো অনেকের এই অবস্থা হয় ওস্তাদ জি। হজে বা উমরায়, হজে বেশি হয়। আল্লাহ করে সামনে তাহলে আর কি হজের বলবো? মধ্যেও হয় তারা এগুলো? ওই হজের সময় হয়, এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছিল তো। এবং মানুষ ভিসা নিয়ে আল্লাহর হজের জন্য কাছে যায়, ওই চোর গুলা এগুলা কাজ করে। কোন দিক আল্লাহর ঘরের সামনে বা এখানে মসজিদ তো তাহলে সে যে কিছুই না। বুঝতে হ্যাঁ, পারছেন? কাবা শরীফের ভিতরে, হারামের ভিতরে যদি এই মোবাইলটা চুরি করে, কনসে দেখি এটা কি মানা যায়? এগুলা ওস্তাদ জি, কেটে টাকা পয়সা নিয়ে যায় তো, যে হুজুর মানে হ্যাঁ, যারা না বেল্ট হাজিদের থেকে ওই কেটে, সামনের বিয়ে বা ব্যাগ থেকে কেটে নিয়ে যায় ওস্তাদ জি। ব্যাগ কাটে, কোমরের বেল্ট কাটে নিয়ে যায়। কেটে নিয়ে, হ্যাঁ, এগুলো পড়ছিলাম কি ওস্তাদ জি বলবো? অনেকবার। আমার তো ভাষা বন্ধ হয়ে গেছে কথা শুনে। তাহলে কি কি আল্লাহর ঘরের সামনে যে তফ করতে যায়, এটা এতটা ওস্তাদ কি জি ঠিক? বাংলাদেশ থেকেও গেছে তখন, যখন এই কথাগুলো উঠছিল বোধহয় 2-3 বছর আগেকার কথা। ওই বাংলাদেশ থেকে এরকম ভিসা, হজের ভিসা নিয়ে যায় এই কাজ করছে।
বাঙালিরাই না, বাঙালি থেকে সুদানিরা বেশি করে এগুলা। যাই হোক আর কি, বাঙালি ছিল ওইটাতে, ওই তখন পড়ছিলাম, আল্লাহ মাফ করুক, আমার তো পড়া ওখান থেকে দেখি নাই নিজে। না না, আমি শুনছি আর কি, আমিও তো এত ইয়ে করি না, শুনছি সুদানিরা আফ্রিকান কান্ট্রি গুলো নাকি এগুলা বেশি করে। ওইখানে ফকিরও তো ওরা দেখেছি। আসে ওই চুরি করার জন্য, করার জন্য। হ্যাঁ, চিন্তা এই করছেন, টাকা ফকিরও পয়সা লাগে, বিষয় পয়সা লাগে, চুরি করার জন্য নিয়ে যায়। চিন্তা করছেন, এই হলো মানুষের অবস্থা। তাহলে খেয়াল করেন, আল্লাহ বলেন তুমি তাদেরকে ভয় দেখাও না দেখাও, না শুনে ধর্মের কাহিনী, এই ধর্মের কাহিনী তাদের শুনে লাভ নাই, হ্যাঁ চুরি করবেই। তো আল্লাহ বলেন কাফেরদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও কোনো মানে রাখে না। তখন আল্লাহ বিষয়টা তোমরা সমান, দিনের দাওয়াত দাও আর না দাও। মসজিদে নামাজ পড়তেছে, তার নামাজ আল্লাহ মাফ করুন। মসজিদে আমাদের এক ছাত্র কাহিনী শোনাছিল, তাবলিগ গেছে তার বাবা, তাবলিগ গেছে। আর আমির সাহেব, সে আমির সাহেব বলে কি, আমির সাহেব হলো ওই সবার টাকা পয়সা তার কাছে জমা দিয়ে রাখে, বুঝলেন, এই টাকা পয়সা নিয়ে ভাগছে। বুঝতে পারছেন, টাকা পয়সা নিয়ে আমির সাহেব ভেঙে গেছে। আমির আমির ভেঙে গেল, আমিরকে তো পরে ধরতে পারবে, কারণ আমিরকে তো চেনার কথা কেউ না কেউ। সেটাই বলতেছি, মনে করেন যে এই টাকা পয়সা নিয়ে আমির সাহেব ভেঙে দেয়, যারা নতুন মুসল্লি আসছে তারা কি মেসেজটা নিবে কোন যে মানুষ এমন বেইমান বেইমান। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আল্লাহ বলেন তুমি তাদেরকে ভয় দেখাও আর না দেখাও, সাওয়াউন আলাইহিম, তাদের কাছে বিষয়টা একদম ইকুয়াল, বরাবর। হুম লা ইউমিনুন, তারা ঈমান আনবে না। উস্তাদ এখানে লামের সামনে যে জবর সুকুন আসছে, আর এই লায়ের সামনে তো জবর আছে, এটার পার্থক্য কি? লা ইউমিনুনের মধ্যে কি, লার মধ্যে কি জবর আছে না? এই যে শেষ বর্ণে জবর আর এই লামের সামনে শেষ বর্ণে সুকুন, দুটোই না বোধক, দুটোই তো না, সেই জন্য বলছি দুটোই তো না। গত ক্লাসে মনে হয় বললাম জিনিসটা, গত ক্লাসে তো বললাম। এদিকে খেয়াল করেন, এটা হলো ফেলে মুদারের না, নফিবাচক, এটা নেতিবাচক, ঠিক আছে। লা ইউমিন, তারা ঈমান আনবে না, এই লাটা ফেলে মুদারের শুরুতে আসে এটাকে নেগেটিভ করার জন্য, মানে তারা ঈমান আনবে না বা ঈমান আনে না। আর এই লামটা আসে, এটাও ফেলে মুদারের শুরুতে আসে। তবে এই ফেলে মুদারের শুরুতে, ফেলে মুদারেকে শুরুতে যদি লাম আসে, লামটা অতীতের নাবাচকের অর্থ প্রদান করে। এই লাম তুংজির অর্থ যা, মা মা আংদারতা অর্থ তাই, অর্থাৎ তুমি ভয় দেখাওনি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, দুটোই মুদারি, কিন্তু অতীতের অর্থ করবে প্রথমটা, লামের অর্থ দিবে। আরেকটি পার্থক্য আছে, বলেছিলাম যে কোন শব্দকে যদি লাম দিয়ে নেগেটিভ করা হয়, কোন শব্দকে যদি, কোন ভার্বকে যদি লাম দিয়ে নেগেটিভ করা হয়, এর অর্থ হলো এই জিনিসটা কোনোদিন পজিটিভ হওয়ার মতোই না, এটা কোনোদিনই পজিটিভ হবে না, পরে আবার নেগেটিভ হয়। এটা কথা বুঝতে পারলেন? তারা ঈমান আনবে না, হয়তো আনতেও পারে সামনে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু লাম দিয়ে যদি কোনো জিনিসকে নেগেটিভ করা হয়, এটা পরে আবার তারা কোনোভাবেই ঈমান আনবে না, কোনোদিন আনবে না। কথা এবং বুঝতে এটা পারলেন? যজম দিছে লাম আসার জন্য, তাই না ওস্তাদ জি? কিন্তু লামের নাসিব জাজিমা পরে আসলো না, ফেলে মুদারের উপর কন্ট্রোলার, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এটা যজম হচ্ছে আপা। কি এই লামের জাজিমা এটা। ও হ্যাঁ, এবার মনে পড়ছে। আমর থেকে উস্তাদ, আম অর্থ কি হবে? আম অথবা, আমক শব্দ অর্থ হলো অথবা। অথবা আম। জি। قالت الأعراب آمنا قل لم تؤمنوا। আরব বলা হয় যারা বেদুইন, আরব। এটা আরবি, একটা আরব, আরব যারা আরবি না, যারা ওই আরবের আশপাশে যারা বসবাস করে, যেমন চাকমারা আছে, তারা দেখবেন বাংলা ভাষায় কথা বলে, কিন্তু বাংলাদেশ ভাষার পা হাত পা সব ভেঙে ফেলে। রোহিঙ্গাদের ভাষা দেন কেমন, একবার শুনলে আপনি মান সম্মান নিয়ে নাক ডেকে পালাইবেন। আপনি বাংলায় কথা বলতেছে, এমন কথা বলে সেগুলা মনে করেন যে এগুলা কেমন শোনা যায় বলেন, কিন্তু তাদের ভাষা এটা, তারা এইভাবে কথা, প্রত্যেক 20 মাইল দূরে দূরে ভাষার চেঞ্জ আসছে, বুঝতে পেরেছেন? তো এখন মনে করেন যে রোহিঙ্গাদের ভাষা যদি আপনি শুনেন,
আপনি হাসবেন না কাঁদবেন না তামাশা দেখবেন, আপনি হক্কাকে খেয়ে যাবেন। বাংলা ভাষায় বলতেছে তাহলে এমন লু কোয়ালিটির বাংলা, মানে একদম এই যে ছাগলের নাদি টাইপের বাংলা, বুঝতে পারছেন? একদম আব্বাস আলী, একদম ছাগলের নাদি, একদম লো কোয়ালিটির যে বাংলা আছে, একবারে গ্রাম্য ভাষার মধ্যে অজপাড়া গ্রামের যে ভাষা, ওই ভাষা। এটা তাদের ভাষার একটা পরিবর্তন। এটা তাহলে খেয়াল করেন, আমলাম তুম এই যে ক্বালাতিল আরবরা বললো, অর্থাৎ আরব মুসাফিররা বললো আমান্না, আমরা ঈমান আনছি। বললাম তুমিনু, বলুন লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি। তোমরা কি নেই? তোমরা ঈমান আনোনি, বরং যদি তোমরা ঈমান এনে থাকে বলো ওয়ালাকিন কুলু আসলামনা, এই পরের আয়াতে ওয়ালাকিন, কিন্তু, কুলু তোমরা বলো আসলামনা, আমরা ইসলাম নিয়ে এসেছি। ওয়ালাকিন কুলু আসলামনা, কিন্তু তোমরা বলো কি আসলামনা, বর্তমানে বলো কি আমান্না, না বলে তোমরা বলো কি আসলামনা, আমরা আত্মসমর্পণ করেছি। আমরা আত্মসমর্পণ করি। কিসের উপর ঈমান এনেছো? শয়তানের উপর, লাত উজ্জার উপর ঈমান এনেছি। এবার তো হতে পারে, এবং তারা বলতো আমরা যার উপর ঈমান এনেছি এটা অন্য কারোর উপর ঈমান আনতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন তোমরা আমান্না না বলে ডাইরেক্ট বলো ও কুলু আসলামনা, তোমরা বলো কি আমরা ইসলাম কবুল করেছি, মুসলিম হয়েছি আমরা। পরে আয়াত আসে, তাহলে সুবহানাল্লাহ, আমরা তো এখানে পড়ে যাচ্ছি, ফর্মগুলো তো ফাইনাল করে দেবে। লাম তুমিনু, এই তুমিনু আমানা ইউমিনু, এরও কি 4 নম্বর ফর্ম থেকে আসছে। তারপরে যে লা ইউমিনুন, লা ইউমিনুনা 4 নম্বর ফর্ম থেকে, তুংদির 4 নম্বর ফর্ম থেকে, আংদির আংদার 4 নম্বর ফর্ম থেকে, এরও 4 নম্বর ফর্ম থেকে। আচ্ছা, আসলাম না 4 নম্বর ফর্ম থেকে। এবার আসেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, ওয়া, এবং ইদা যখন কিলা বলা হয় লাহুম তাদেরকে, লা তুফসিদু, এই যে আফসাদা ইউফসিদু, পেলে নফি কি হবে? তুফসিদুনা ছিল, নফি আসার কারণে ফেলে ফেলে নাহি, লা তুফসিদু, তোমরা ফাসাদ ফেলায় না, তোমরা ফাসাদ সৃষ্টি করো না, তোমরা ফাসাদ করো না, ফিল আরদি পৃথিবীতে। তখন তাদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে ফাসাদ ফেলে না, ছড়ায় না, ফাসাদ, তোমরা ফাসাদ সৃষ্টি করো না পৃথিবীতে। ক্বালু, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, ইন্নামা প্রকৃতপক্ষে, নাহনু মানে আমরা, মুসলিহুন, এই আসলাহা ইউসলিহু থেকে, এই দুটো 4 নম্বর ফর্ম, এটা 4 নম্বর ফর্ম, এই 4 নম্বর ফর্মের ইসমে ফাইল, এটা কর্তা বিশেষ্য বহুবচন, মুসলিহুন, মুসলিহানে, মুসলিহুনা। কথা বুঝতে পারলেন? জি জি। মিল পেশ আছে। নাহি, এটা ওয়াজিবু আন জাহুম মুনদিরুম মিনহুম, ওয়াজিবু, এবং তারা আশ্চর্যান্বিত হয়েছিল, আন যে জাহুম তাদের কাছে, যা আসছে, হুম তাদের নিকটে, তাদের কাছে আছে মুনজিরুম মিনহুম, একজন আনদারা ইনদির থেকে, ইসমে ফাইল মুনদিরুন, সতর্ককারী, মিনহুম তাদেরই মধ্যে থেকে, তাদের মধ্যে থেকে একজন কি সতর্ককারী আসছে। মনে করেন যে জনপদের মধ্যে থেকে একজন দাবি করে বসলে কি আমি যে নবী, তোমরা আমাকে অনুসরণ করো, কেন মানুষই তো হতবাক, হায় রে কি বলে, এটা কি বলে, আমাদের মতো রক্ত মাংসের মানুষ সেই কিন্তু নবী হয়। ওয়াজিবু, তারা আশ্চর্যান্বিত হলো, বিস্মিত হলো, আন যে জাউম তাদের কাছে আসছে, সতর্ককারী, মিনহুম তাদেরই মধ্যে থেকে, তাদের স্বজাতির মধ্যে থেকে একজন কি নবী আসছে। আরে নবী তো আমাদের মতো হবে কেন, এটা আল্লাহর ফেরেশতা, আসমান থেকে আসবে একজন, ভিন্ন চেহারা থাকবে, তার ভিন্ন স্টাইল থাকবে, আমাদের থেকে ভিন্নতা তার মধ্যে থাকবে, এটা থেকে আমাদের মতো মানুষ, এই জন্য তারা বিস্মিত হলো। তাহলে এখানে খেয়াল করো, মুনজিরুন ইসমে ফাইল 4 নম্বর ফর্ম থেকে আসছে এটা। তারপর আসেন, ইন্না কুন্না মুরসিলিন, ইন্না, ইন্না না, নিশ্চয় আমরা, কুন্না হলাম, মুরসিলিন, আরসালা ইউরসিল থেকে মুরসিলুন ইসমে ফাইল, বহু বছর মুরসিলুনা মুরসিলিনা,
এটা মুরসিলিনা হয়েছে, মানসুব অবস্থায় আছে। মুরসিলিন অর্থাৎ প্রেরণকারী। ইন্না কুন্না মুরসিলিন, আমরা কি ইন্না নিশ্চয় কুন্না মুরসিলিন, আমরা কি উস্তাদ, প্রেরণকারী, এখানে যে রাসূলদের প্রেরণকারী। মুরসিলিন হয়েছে, এটা মাজরুর অবস্থায় আছে, এটা কি কুন্নার জন্য? কন্যার জন্য, জি। তারপরে আসেন, ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বলল রব্বুনা, আমাদের রব, ইয়ালামু, তিনি জানেন, ইন্না, নিশ্চয়, আমরা, ইলাইকুম, তোমাদের নিকট, লা, অবশ্যই, মুরসালুন, এই যে ইসমে মাফউল হইছে, মুরসিলুন মুরসালুন, এই দেখে নিলে মুরসিলুন আসছে, এই যে মুরসিলুন, মুরসিলিনা, বুঝতে পারছেন? এখানে মুরসালুন আসছে, জবর আসছে, দেখেন। মাফুল আসছে এখানে। হ্যাঁ, আসছে, ইসমে লা মাফুল। মুরসালুন, নিশ্চয় আমরা কি প্রেরিত হয়েছি, নিশ্চয় আমাদের রব জানেন, আমরা নিশ্চয় তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আমরা এখানে চাপা মারতেছি না, আমাদেরকে দাহ্য হওয়ার কিছু নেই, বিস্মিত হওয়ার কিছু নেই ভাই। আমরা তোমাদের স্বজাতি, তো কি হয়েছে, আল্লাহ আমাদেরকে নবী করে পাঠিয়েছেন, আশ্চর্য কি হয়েছে, ইতিপূর্বে নবী আসছেন স্বজাতির মধ্যে থেকে, তো আমরাও স্বজাতির মধ্যে থেকে নবী হয়ে আসছি, এর আশ্চর্যের কি আছে? এটা যদি ফেরেশতা নবী হয়ে আসতো, তখন কি বলতো, ইয়ার আপনি তো ফেরেশতা, আমাদের মতো রক্ত মাংসের মানুষ আপনি না, এজন্য আমাদের চাহিদা আপনি বুঝেন না, আপনি যান, মানি না, আমাদের চাহিদা আলাদা, আপনার চাহিদা আলাদা, এই কথা বলে ফেরেশতাদেরকে ফিরে ফিরিয়ে দিত। এই জন্য তাদেরই মধ্যে থেকে, তাদেরই স্বজাতির মধ্যে থেকে, তাদেরই মতো রক্ত মাংস মানুষ কোন মায়ের ঘরে জন্ম নিয়েছেন, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী চুজ করেছেন। দিস ইজ ভেরি সিম্পল। আপনার এলাকার এমপি সাহেব যদি কি হয়, ওই আপনার বাড়ি মনে করেন যে চিটাগাং, এমপি বানালে কোথা থেকে, সেই পঞ্চগড় থেকে, নীলফামারী থেকে, এখন তাকে মানে সে এলাকায় মেনে নিবে? ওই যে ভাই, ওইরা এসে জুড়ে বসছেন আপনি, হ্যাঁ, থাকি আমরা, খাই আমরা এলাকায়, আমার জন্মদাতা, জন্ম আমার এখানে, মরবো এখানে, আপনি সে উইরা এসে জুড়ে বসছেন আমাদের এখানে এমপি হওয়ার লেগে, গো আউট ফ্রম হিয়ার। বুঝতে পেরেছেন? দিস ইজ ভেরি সিম্পল জিনিস। তো ফেরেশতা, আল্লাহ নবী তাদেরকে স্বজাতির মধ্যে থেকে নবী বানান, যাতে করে তারা কোনো প্রশ্ন উত্থাপন করতে না পারে, এবং যাতে করে তিনি তাদের চাহিদা বুঝতে পারেন। এই ছিল আমাদের আজকের এই লেসন। তো 4 নাম্বার আমাদের কমপ্লিট হলো, ইনশাআল্লাহ 5 নাম্বার আগামী ক্লাসে আমাদের আলোচনা হবে। কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তাহলে এগুলো কি দেওয়া যাবে আমাদের গ্রুপে, কোরআনের আয়াত সহ? এটা আজকে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, আজকে আমি আবার পাঠিয়ে দিয়ে যাচ্ছি, দাঁড়ান, এটাকে আমি পিডিএফ করে পাঠিয়ে দিচ্ছি। এখানে যে শব্দটা ফাইল দেখা যাচ্ছে, ওখানে মাফউল হবে না?